জীবনে যদি তুমি সবকিছু মেনে নিয়ে চলতে পারো তাহলেই তুমি ঠিকমতো বাঁচতে পারবে, না হলে তোমার বাঁচাটাই দুর্বিষহ হয়ে যাবে। নমস্কার, আমি লিপি চলে এলাম আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাভাবিকভাবে অন্য দিনের মতোই দিনটা শুরু হলো, তবে আজকে একটু বেলা করে উঠেছি, কারণ কালকে রাতে না ঠিকমতো ঘুম হয়নি। একে তো ছোট বাচ্চা, তারপরে বিভিন্ন রকম চিন্তা ভাবনা কাজ করছিল। তোমাদের বলেছি আগের ভিডিওতে যে আমার ছোট কাকু মারা গেছে, তো সেই সব মনের মধ্যে ঘুরছিল, অনেক পুরনো কথা মনে পড়ছিল। আর তখনই ভাবছিলাম কি অদ্ভুতভাবে আমরা সব মেনে নিই। এগুলো মেনে নিতে হয় যে আমাদের কাছের মানুষ একটার পর একটা চলে যাচ্ছে, আর সেগুলো মেনে নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। কিছু করার নেই, এগুলো মেনে নিয়ে হাসি মুখেই বাঁচতে হয়, কারণ জীবন তো চালাতে হবে। যে মা একটা বেলা বাড়ি না থাকলে বাড়িটাকে ফাঁকা মনে হতো কেউ নেই, অথচ সেই মাকে ছাড়া দেখো 4-5 বছর রয়েছি, বেঁচে রয়েছি তো। খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আনন্দ করছি, হাসছি। তাহলে কি মা বাবাকে বা যারা হারিয়ে গেছে তাদের কি ভুলে গেছি? একদমই না। তাদের স্মৃতিগুলো চাপা পড়ে রয়েছে। যখন মনে পড়ে না, তখন বুক ফেটে কান্না আসে। এই যেমন কালকে রাতে কত কিছু মনে পড়ছিল, কিন্তু খুব বেশিক্ষণ এখন আমি মন খারাপ করে থাকতে পারি না, কারণ আমার ছোট্ট ছোট দুটো পরী রয়েছে। আমি কান্না করে মন খারাপ করে বসে থাকলে ওদেরও মন খারাপ হয়ে যায়। তো দেখো, সকালবেলা থেকে তাই নর্মাল যেরকম চলে সেরকমই চলছে। সকাল থেকে কী করলাম সেগুলো তো ভিডিওতে শেয়ার করলাম। চলো আমার মণি কাকুর ব্যাপারে, মানে আমার ছোটো কাকুর একটা ছোট্ট ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। কাকু যখন কলেজে পড়তো, কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সবাইকে তিলক পরানো হচ্ছিল ছোট্ট একটা স্টিলের বাটি থেকে। কাকু সেই বাটিটা আমার জন্য চেয়ে নিয়ে এসেছিল। ছোট্ট বাটি, ভাইজি খেলতে পারবে। এসব ঘটনা কি ভোলা যায় বলো?